মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই আশা নিয়ে আরও একটি সুন্দর দিন শুরু করে দিলাম। আজ একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব বলে। কোথায় যাব কি না যাব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু সমস্ত ধর্মের মানুষ ও সমস্ত ধর্মকে সম্মান জানাই। আমি হিন্দু বা বাঙালি বলে খ্রিস্টান আর মুসলিম, চার্চ, মসজিদ এগুলোকে কোনো আলাদা চোখেই দেখি না। আমার কাছে কিন্তু সমস্ত ধর্মই সমান। কেন বললাম না বললাম পুরো ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। চলো তাহলে দিনটি শুরু করাই যাক। 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত করোনা, বাড়ি হওয়া, মেয়ে হওয়া, এই করে করে 4-5টা বছর যে কোথায় থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। সবসময় ভাবি একটু বাড়ির বাইরে বেরোবো, কিন্তু সময় আর সুযোগ হয়ে ওঠে না। কর্তামশাইকে সবসময় বলতাম যে কাছে পিঠে 2-1 দিনের জন্য একটু ঘুরে আসবো, কোথাও একটু ঠিক করো। ওরা যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, বাড়ি এলে ভাবে এটাই ওদের স্বর্গ। আর আমরা যারা বাড়ির মধ্যে সবসময় থাকি, একটু বাইরে বেরোতে পারলে মনে করি যে ওটাই আমাদের কাছে স্বর্গ। নিজেদের মধ্যে ঠিক হয়েছিল কয়েকটা জায়গা যে 1-2 দিনের জন্য ঘুরে আসতে পারবো। সময় হয়তো সুযোগ হয়ে ওঠে না, সুযোগ হয়তো সময় হয় না। তো যাই হোক, অবশেষে সুযোগটা এলো। কর্তামশাই রাত্রে বলল, চলো হিজলি শরীফ থেকে ঘুরে আসি। যেই না ভাবা অমনি বেরিয়ে পড়া সকালবেলা। আর আমার ভাই কাজের সূত্রে শিলিগুড়িতে থাকে। ও যেহেতু আমাদের এই সময় বাড়িতেই ছিল, তো ওদেরকে বলাতে ও কিন্তু সময় করে রেডি হয়ে গেল। এই করে সবাই মিলে চললাম বাসে করে হিজলি শরীফ। আমাদের মহিষাদল থেকে হিজলি শরীফ বাস যায়। ওটা কুগড়াহাটি আর হিজলি শরীফ। আমাদের মহিষাদলে 9:50 বাসে আমরা উঠেছিলাম। এর আগেও বাস ছিল, কিন্তু সেই টাইমটা আমার জানা নেই। যদি কখনো জানতে পারি অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি কিন্তু জানিয়ে দেব। তো ওখান থেকে আমরা বাসে করে একদম ডাইরেক্ট হিজলি শরীফ চলে যাব। কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে শুনলাম যে ওখানে কিন্তু বাস এই সময় যায় না, মানে মসজিদ পর্যন্ত পৌঁছায় না। সারা বছর যে ওদের বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান থাকে, সেই সময়গুলো বাস ওখানে যায় না। মানে নানা রকম ওদের উৎসব অনুষ্ঠানের প্রস্তুতি চলে, সেই কারণে ওরা সেই সময় বাসকে ওদের মসজিদের কাছাকাছি যেতে দেয় না, আর না হলে অন্য সময় যেতে দেয়। তোমরা কিন্তু ওদের উৎসব অনুষ্ঠানগুলো দেখে আসতে পারো, তাহলে কিন্তু একদম বাসে করে এলে মসজিদের কাছে পৌঁছে যাবে। চলো, প্রকৃতির দৃশ্যগুলো এত সুন্দর, তোমাদেরকে একটু দেখিয়ে দেই। আমি কিন্তু মুগ্ধই হয়ে যাচ্ছিলাম। এইখানে বিভিন্ন দোকানের মালপত্র দূর দূরান্ত থেকে এইভাবে বাসে করেই আসে, মানে ট্রান্সপোর্টে। এটা একটা ডিম গোডাউনে ডিম এসেছিল, সমস্ত পেটিতে ডিম। তো যাই হোক, আমরা মোটামুটি বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে এবারে টোটোতে করে সবাই চলে যাব। আর আমাদের মতো তোমরাও কিন্তু যখন আসবে ওদের ওই বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলো লক্ষ্য করে আসবে, তাহলে দেখবে কোনো রকম অসুবিধা হবে না। তো আমরা টোটোতে করেই যাচ্ছি, কারণ যেভাবে এখন সিস্টেম ওদের হয়ে গেছে, সেই সিস্টেমেই তো আমাদেরকে চলতে হবে। আমাদের জন্য তার নতুন করে সিস্টেম চেঞ্জ করবে না। তো যাই হোক, দু সাইডে যখন টোটোতে করে যাচ্ছি, দৃশ্যগুলো খুবই সুন্দর, প্রকৃতি আর প্রকৃতি। আমার একটু গাছপালা ভালো লাগে, তাই আমার কিন্তু এগুলো ভালোই লেগেছিল। আর মানে বাসে করেও যখন এসছিলাম, ছোট ছোট বাচ্চারা খোলা আকাশের নিচে যখন মাঠে খেলা করছিল, এগুলো খুবই সুন্দর লাগছিল। তো অবশেষে মোটামুটি আমরা পৌঁছে গেলাম। আর এখানে মোটামুটি আমরা এখানে পুজো টুজো দিয়ে যা কিছু নিয়মকানুন আছে সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। এই যে আমার ভাই কাঁধে এই যে নিয়ে ঘুরে যাচ্ছে, এটাকে আশাবরী বলে। মানে আমি সঠিক বললাম কিনা জানি না, এই যতটুকু শুনলাম সেইটাই আর কি। এটা একটা লোহার দণ্ড, খুবই ভারী। দেখলে মনে হবে এটা তো কোনো ব্যাপারই নয়, এর থেকে কত ভারী ভারী আমি জিনিস তুলে নিয়েছি, কোনো দিনই তুমি ওটা তুলতে পারবে না। মানে এটা একটা ঐশ্বরিক ব্যাপার। তো আমি কিছুক্ষণ ছিলাম ওখানে, দেখলাম অনেক বয়স্ক লোক একদম নুয়ে গেছে, তারাও কিন্তু তুলে নিচ্ছে। মানে ওদের ওখান থেকেই জানা যে যাদের মন একদম স্বাচ্ছা পরিষ্কার হবে, মানে এক মনে যেমন আমরা ভগবানকে ডাকি, তুমি যদি ভগবানকে স্মরণ করে ওটা তোলো তবেই তুমি তুলতে পারবে। না হলে তুমি যদি ভাবো যে আমার গায়ে প্রচুর ক্ষমতা আছে, এটা কোনো ব্যাপার নয়, কোনো দিনের জন্যই তুমি তুলতে পারবে না। বা তুমি যদি ওটা নিয়ে ঘোরো, তাহলেই বলছে মানে কোনো মনস্কামনা পূরণ হয় আর কি।
তো পুরো পরিবেশটা চারপাশে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কোথাও কিন্তু নোংরা বা অপরিষ্কার কোথাও নেই, পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর সাজানো। আমার কিন্তু ভালোই লেগেছিল। তো এইখানে দেখো এই যে একটা পুকুর আছে, আমরা যেমন মন্দিরে পুজো দিতে গেলে পুকুরে পা হাত ধুয়ে বা স্নান করে যাই, ওদেরও ঠিক একই সিস্টেম। ওই যে স্নানের ঘর আছে ছেলে মেয়েদের জন্য আলাদা, আর একটা এখানে পুকুর ছিল। তো আমরা বাড়ি থেকে সবাই স্নান করেই গিয়েছিলাম, আর তাই জন্য ওখানে একটু হাত পা ধুয়ে নিয়েছি। আর সামনের দিকে একটা গেট ছিল, আর এখানেও একটা গেট আছে। আমরা কিন্তু এই গেট থেকেই ঢুকেছিলাম। আমরা যেমন বিভিন্ন মন্দিরে পুজো দিতে গেলে পান্ডারা আমাদেরকে ডেকে নিয়ে যায়, এই দোকানে কেনাকাটা করো, এখানে ভালো। তো এখানেও সেইভাবে করেছিল, তোমরা এলে সমস্ত দোকানে একটু বুঝে কেনাকাটা করবে। আমরা কিন্তু এই ভাইটার দোকানে কিনেছিলাম, তো পান্ডাদের খপ্পরে না গিয়ে তো দেখলাম এই ভাইটার দোকানে সমস্তটা ভালো। আর এই যে কাপড়গুলো ওদের ওখানে মাজাতে দেওয়া হয়, আমরা নিয়মকানুন জানি না বলে শুধু এই যে প্রসাদগুলো দেখছো এইগুলো দিয়ে ধূপ আর গোলাপ জল ওদের নিয়ম আছে, তো দিয়েই আমরা ওখানে পুজো দিয়েছিলাম। আর দীঘার কাছাকাছি এই এলাকাটা থাকার জন্য ঠিক দীঘার মতোই দুই সাইডে দেখো বিভিন্ন রকম রঙিন রঙিন খেলনা আর পুতুল ব্যাগ যেমনটা হয় সেই রকম দিয়ে সাজানো আছে। দেখতে ভারী লাগছিল, কি সুন্দর নতুন। তো আমরা কিছুক্ষণ ওখানে সমুদ্রের পাড়ে চলে যাচ্ছিলাম একটু ওদেরকে ঘোরাঘুরি করাবো বলে। তারপরে কিন্তু এসে আমরা খাওয়া দাওয়া করে আবার ঠিক বাসে ফিরে যাব। আমরা আগেই জেনে নিয়েছিলাম ওই বাসের ফিরে যাওয়ার টাইম কিন্তু 2:50। তো তোমাদেরকেও জানিয়ে রাখলাম, তোমরা যে বাসে আসবে অবশ্যই যদি সেই বাসেই ফিরে যেতে চাও রিটার্ন টাইমটাও কিন্তু জেনে নিতে পারো, বা তারপরে কখন বাস আছে সেটাও জেনে নিতে পারো। তো এখানে সমুদ্রের পাড়ে ঝাউ গাছটা দেখে আমার কিন্তু ভারী আশ্চর্য লাগলো বা ভালো লাগলো, কারণ আগে আমরা ছোটোবেলায় ঝাউ গাছ মানে দীঘা, মানে দীঘা মানেই ঝাউ গাছ এটাই জেনে এসেছিলাম। কিন্তু এখন তো দেখি দীঘার সাইডে ঝাউ গাছ সেরকম নেই। তো এখানে দেখে খুবই ভালো লাগলো। তো কিছুক্ষণ আমরা মোটামুটি এখানে সমুদ্রের পাড়ে একটু সময় কাটাচ্ছিলাম। আর বাচ্চাদের দেখো এইরকম দোলনা, এগুলো হয়তো সন্ধেবেলা মানে চালু হয়, যেহেতু এখন তো রোদের তাপ, কেউ এগুলো চাপতেই আসবে না, বা যারা চাপাবে সেই লোকগুলোকেও দেখছি না। তো এদিকে ঘোড়া বা এই যে রিমোট কন্ট্রোল গাড়ি এগুলোও আছে। আর দূরে দেখো এই যে মাছ ধরার যে ট্রলারগুলো ওগুলোও দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ মোটামুটি ঘোরার পরে মনেই হচ্ছিল যেন দীঘার ঠিক সমুদ্রের পাড়ে, মানে 2 in 1 বলা যেতেই পারে। একদিকে ধরো দীঘার একটু সমুদ্রের ভাবও নিয়ে নিলাম, আর একটা নতুন জায়গাও ঘোরা হয়ে গেল। তো যতক্ষণ দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর মানে যদি এই সম্বন্ধে কিছু জানতে চাও বা কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই জানিও। তো এরপরে আমরা কিছুক্ষণ ঘোরার পরে চলে যাব হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। তো ওখানে যে মসজিদ থেকে বেরিয়ে এই সমুদ্রের পার পর্যন্ত অনেক দোকান আছে। তো সে কিছু দোকানে দেখলাম টিফিনের ব্যবস্থা, কোথাও চায়ের দোকান, 2-1টা হোটেল দেখেছিলাম মুসলিমদের আলাদা হিন্দুদের আলাদা সবই আছে। এবারে আমরা কিন্তু এই দোকানেই খেয়েছিলাম, একদম কিন্তু বাড়ির মতোই রান্না, এই যে মদনদার হোটেল। তো তোমরাও এলে এই দোকানে খাওয়া দাওয়া করতে পারো, সত্যি খুবই সুন্দর রান্নাবান্না হয়েছিল। আর মানে মনেই হবে যেন বাড়িতে বসেই খাওয়া দাওয়া করছো, অল্প তেল ঝাল মশলা দিয়ে। আর এরপরে আমরা বাসে চলে আসছি। এই হঠাৎ দেখো আমার ভাইয়ের কাণ্ড, কেন বলো তো এইভাবে উঠে দাঁড়িয়ে গেছে। আসলে এইখানে যে চণ্ডীপুর বলে জায়গাটা আছে ওখান থেকে মানে ধরো 4-5 কিলোমিটার ভেতরে আমার জেঠুরা থাকে। তো জেঠুর বৌমা এসছে, ওদের বাড়িতে মুরগি চাষ আছে, এই সবাই যেহেতু আছে তাই মুরগি দেওয়ার জন্য। আমরা তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে, বাসে মুরগির অবস্থা দেখো। আমার ভাই দেখো এইভাবে ধরে নিয়ে বসেছিল, ভাইকে দেখে তো বাসে সবাই আমরা হাসতে হাসতে মানে পাগল হয়ে যাচ্ছি। আর ভাই বলছে সবাই মিলে খাবি আর আমি এইভাবে ধরে বসে থাকবো। তো তোমাদের কেমন লাগলো, হাসি পাচ্ছে কিনা জানিও। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ তবে আসি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা।